কোরআন বহির্ভূত কথাগুলাকে, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাসী হও, তাহলে তোমার মৃত্যুর পরে কোরআন বহির্ভূত বিশ্বাস তোমার অন্তরে দৃঢ় থাকাই প্রমাণ করে তুমি দৃঢ়ভাবে কোরআন অস্বীকারী। মাসের 10 তারিখ 2026 সাল। এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, যিনি আমার গুরুজি। আমার গুরুজির আসন ঘরে আমরা সাপ্তাহিক মাহফিল এই আয়োজনের ভিতরে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই যে ভক্তগুরু সংঘ, এটা কেন করা হয়, এটার সূচনা কোথার থেকে? আজকে যে আমরা সাপ্তাহিক কয়েকজন মিলিয়ে একটা সংঘ ধারণ করলাম, এটার নাম হচ্ছে ভক্তগুরু সংঘ। ওই দেখো আমাদের মাঝে আছে ময়মনসিংহ হালুয়ারঘাট থেকে বুরহান চিশতি আসছে। ওই সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ, যেটা সাদা পাথর এলাকা, মেঘালয়ের পাশ থেকে আসছে লিটন চৌধুরী। তো যাই হোক, আমাদের সাথে যশোর থেকে নাজমুল আসছে, আমাদের নজির আলী আছে, গঞ্জির আলী আছে, সাত্তার সাইজি আছে, আমাদের সাথে ইয়াদুলও আছে। বরিশাল থেকে বশির আসছে, বিভিন্ন জায়গার থেকে আমাদের আশিকার ভক্তবৃন্দ 2-4 জন করে প্রতিনিয়তই আসতে থাকে। তারপরও আমরা এখানে ইফতার মাহফিল করে আমরা সমবেত হয়েছি। এই সংঘটার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাচ্ছি। এক সময় কিছুই ছিল না, তরিকত প্রচারের কোনো মাধ্যম ছিল না। আদম আলাইহিস সালামের ভক্তরা তখন এইভাবে সংঘ ধারণ করে সত্য তরিকত, কোরআন বা গুরু এশকের ধারাটা প্রচার করছে। সেই সংঘ ধারণটাই কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এর সাথে হয়তো যোগ হয়েছে, মাইক যোগ হয়েছে, প্যান্ডেল যোগ হয়েছে, লাইটিং যোগ হয়েছে, অন্যান্য আনুষঙ্গিক অনেক কিছু সুবিধা এর সাথে যুক্ত হয়েছে। কিন্তু এই সুবিধাগুলো এক সময় থাকবে না। আজকে যদি কারেন্ট না থাকে তাহলে তোমার সাউন্ড বক্স বাজবে না। আজকে যদি তোমার এই তেল ফুরিয়ে যায় তাহলে তোমার সমস্ত ইলেকট্রিকের সাবজেক্টগুলো বন্ধ হয়ে যাবে। তো তোমার আমরা যে ভক্তগুরু সংঘ করি, এই সংঘ তো বন্ধ হচ্ছে না। তাহলে আমাদের তরিকত প্রতিষ্ঠিত করা, প্রচার করার মিডিয়া হচ্ছে আদম আলাইহিস সালামের ভক্তবিন্দু যেভাবে কোনো সাহায্য সহযোগিতা কৃত্রিমতা ছাড়াই একজন ভক্তের সাথে আরেকজন ভক্তের মধুর সম্পর্কের যে আত্মিক সম্পর্ক গঠনের মাধ্যমে এক অন্তর থেকে আর এক অন্তর, এইভাবে অন্তর বাই অন্তর প্রেমের যে বন্ধন ছড়িয়ে গেছে প্রচারের মাধ্যমে, এটাই হচ্ছে ভক্তগুরু সংঘের একমাত্র উদ্দেশ্য। আমরা তাই একা একা কখনো কোনো প্রেম হয় না, হয় তাই একজন মানুষের দরকার। তো এক ভক্তের সাথে আর এক ভক্ত যখন সাপ্তাহিকভাবে একসাথে দেখা করতে আসে, তখন তার ভিতরে একটা মহব্বত পয়দা হয়। এই জন্য আমাদের ইসলামের ভ্রাতৃত্ববোধ এবং জ্ঞানগর্ভ, জ্ঞানের বিনিময়, আদান প্রদান, মহব্বতের আদান প্রদান, এইটাই হচ্ছে ভক্তগুরু সংঘের একমাত্র উদ্দেশ্য। তো আমি আজকে একজন কোরআন গবেষক হিসাবে প্রত্যেক মানুষকে জানাতে চাই যে ধর্ম কেন আমরা বিশ্বাস করব, কিসের জন্য আমাদের ধর্ম বিশ্বাস করতে হবে। ধর্ম বিশ্বাস করার একটা কারণ তো থাকতে হবে। বসি কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে মানুষের যখন মৃত্যু হচ্ছে, একবারে যদি সমস্ত জীবের মৃত্যু হতো তাহলে ধর্ম বিশ্বাস করার কোনো সুযোগ থাকতো না। হঠাৎ করে সব মারা গেছে, তাহলে মরার বিষয়টাও ওই ব্যক্তির মৃত্যুর আগে তার কোনো জ্ঞানই থাকতো না, উপলব্ধি থাকতো না যে মৃত্যুটা কি। জীবিত থাকতে 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 200 বছর 1000 বছর পরে হঠাৎ করে
সবাই একবারে মারা গেল। তাহলে যে মৃত্যু সাবজেক্টটা কারোরই তো নলেজে থাকলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জন্মটা ধারাবাহিকভাবে দিয়েছে, মৃত্যুটাও ধারাবাহিকভাবে দিয়েছে। এই মৃত্যুর ঘটনা আমরা যখন বাস্তবে উপলব্ধি করতে পারছি, তখনই ধর্ম বিষয় নিয়ে আমাদের মস্তিষ্কে একটা বিষয়ের সূচনা হচ্ছে। সেই কারণে কিন্তু আমরা আজকে ধর্ম খুঁজছি। কি বুঝতে পারছো? জি আজকে মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছে এটা কারোর দেখার ক্ষমতা নেই। আছে ওইটা একটা জগৎ, ওই জগতের খবর এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যে আছে তাও কিন্তু আমাদের এই মৃত্যু থেকেই প্রমাণ হচ্ছে যে মৃত্যু যখন ঘটছে, জন্ম যখন হচ্ছে, তখন এই জন্ম মৃত্যুর একটা মালিক থাকতে হবে, জি তাহলে তো অটোমেটিক কোনো কিছু ঘটতো না। তাহলে এই জন্ম এবং মৃত্যুর মাধ্যমে আমরা কিন্তু ধর্ম বিশ্বাস করছি, আর ধর্ম যখন বিশ্বাস করছি আল্লাহ বিশ্বাস করছি, আর আল্লাহ যখন আমার বিশ্বাস হচ্ছে, মৃত্যুর পরের জগৎ সম্পর্কে আল্লাহ পাকের বাণী ছাড়া অন্য কারোর মাধ্যম দিয়ে যদি এই গায়েব জগৎ অর্থাৎ মৃত্যুর পরের জগতের খবর জানতে হয়, তাহলে মৃত্যুর পরে আমরা প্রবঞ্চিত হব। যেমন বর্তমান সমাজের মানুষ, আমি বেশি দীর্ঘায়িত কথা বলবো না, হাজারের ভিতরে একজন আছে কিনা জানি না, তবে লাখে একজন হয়তো বা পাবো। আর এই 99,999 জন ব্যক্তি তারা এই বিশ্বাস করে যে মৃত্যুর পরে কবরে যেয়ে মান রাব্বুকা মান দিনুকা মান হাজারা জুলুন, এই 3টি প্রশ্ন করে ইমান পরীক্ষা করা হবে। সেখানে যারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে তাদের জন্য রোজ কিয়ামত পর্যন্ত শাস্তি হবে কবরে। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কোরআনে এই ধরনের কোনো অপিনিয়ন নাই। তাহলে আমরা যারা এই ধরনের বিশ্বাস করে মৃত্যুর ভয়ে মৃত্যুর পরের জগৎ সম্পর্কে প্রস্তুতি নিচ্ছি, মান রাব্বুকা মান দিনুকা প্রশ্নটা কোন কায়দায় হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে উত্তর দেওয়া যাবে। এরকম ভাবে তুমি 30টা রোজা করলে ওই উত্তরটা দেওয়া যাবে। তুমি এরকম তাবলিগে গেলে উত্তরটা দেওয়া যাবে। তুমি এই মোতাবেক হজ করলি, জাকাত দিলি, যা কিছু আছে গরু কুরবানি খাসি কুরবানি দিয়ে এরকম ভাবে আতর মেখে মুসকাইটে টুপি পাগড়ি জুব্বা ধরে গেলে তুমি কবর তোমার সহজ হয়ে যাবে। মৃত্যুর পর যখন তোমার ওই ঘটনাই ঘটলো না, তাহলে তুমি প্রবঞ্চিত হলে না। আমি কোরআন গবেষণা করে বারবার বলার পরেও আজকের প্রজন্মের মানুষ সেই কবরের আযাবের ভিতরে মান রাব্বুকা মান দিনুকা বিশ্বাসের ভিতরে আছে। তাহলে তোমার কোরআনটা কি খেলার বস্তু হলো নাকি? কোরআনটার বিশ্বাসটা তোমার কি থাকলো? যদি তুমি কোরআন বহির্ভূত কথাগুলোকে মৃত্যুর পরের জগৎ সম্পর্কে দৃঢ় বিশ্বাসী হও, তাহলে তোমার মৃত্যুর পরে কোরআন বহির্ভূত বিশ্বাস তোমার অন্তরে দৃঢ় থাকাই প্রমাণ করে তুমি দৃঢ়ভাবে কোরআন অস্বীকারী। এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি, সাবধান হয়ে যান এইটার থেকে। মৃত্যু যেমন সত্য বিশ্বাস করেছে, মৃত্যুর পরে আল্লাহ সম্মুখীন হতে হবে এটাও বিশ্বাস করেন। আল্লাহ পাকের প্রত্যক্ষ করে তার পায়ে সেজদার মাধ্যমে তুমি মুমিন ছিলে কিনা সেটা প্রমাণ করা হবে। নিরাকারে আল্লাহ বিশ্বাস করো, আল্লাহ যদি তখন নিরাকারে থাকতো তাহলে তুমি বিশ্বাস যেমনটা পরীক্ষা তেমনটা পাশ করে যেতে পারতে। যদি আল্লাহ পাক পর্দার আড়ালে থাকতো, তুমি এখানে পর্দার আড়াল দিয়ে বিশ্বাস করছো, তোমার বিশ্বাসে পাশ ফিটিং হয়ে যেত, কিন্তু তা তো না। মৃত্যুর পরে আল্লাহ তখন প্রকাশ হচ্ছে, তুমি যখন আল্লাহর সম্মুখীন হচ্ছ, যখন আল্লাহকে স্বয়ং দেখতে পাচ্ছ। সূরা মরিয়মের 38 নম্বর আয়াত। অনেকে বলে কাফেররা দেখতে পারবে না, কাফেররাও আল্লাহকে দেখতে পারবে। দেখার পরে তোমার ওই বিশ্বাসটা নিশ্চিত বিশ্বাসী হবা যে তাই তবু আল্লাহ না আকৃতিগত মানুষের মতন আল্লাহ, তখন তুমি নিশ্চিত বিশ্বাসী হয়ে তখন পরিত্রাণ দাবি করবে। আল্লাহ তখন বলবে তুমি ইমানদার দাবি করবে, আল্লাহ তখন বলবে তোমার ইমান পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে না। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। তখন ইমান পরীক্ষাটারে বাস্তবে দেওয়ার জন্য তখন বলবে যে এই আল্লাহটাই তো তুমি বিশ্বাস করছিলে, এরকম মানুষের মতন আল্লাহটাই তো। বলে হা 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 আমি এটাই। তখন বলে তাহলে তুমি এটা সেজদা দিয়েছিলে? বলে হ্যাঁ দিয়েছিল। তো এখন দিয়ে দেখাও। তখন আর সে সেজদা দিতে পারবে না,
পা প্রকাশ করে দেবে, সেজদা দিতে পারবে না। সূরা কালামের 82 নম্বর আয়াত। তখন সে তার মিথ্যা বলছিল এবং সে অবিশ্বাসী ছিল, কাফের ছিল, এটা প্রমাণিত হয়ে তখন শাস্তির আওতায় পড়ে যাবে। তখন সে বলবে যে আমাকে আবার সুযোগ দাও, আমি সে গোপাল হাসিবুলির কাছে একটা সেজদাটা দিয়ে আসি। তো বলছে না না না, এটা আর হবে না, এটা তো একটা উক্তি মাত্র। যাও, তোমার রোজ কিয়ামত পর্যন্ত আলমে বর্জকে ওই কুত্তা বিড়াল হয়ে তোমার রোজ কিয়ামত পর্যন্ত ওকে শাস্তি ভোগ করতে হবে। সূরা মুমিনুলের 100 নম্বর আয়াত। সেই কুত্তা বিড়াল আলমে বর্জক জগৎটা কি? সূরা মায়দার 60 নম্বর আয়াতে বলছে যে যাদের প্রতি লান্নত কার পরে? যারা আদম সেজদা করে না তাদের প্রতি আল্লাহ লান্নত। এই লান্নতকারীদের কতকে শুয়োর কতকে বানর বানিয়ে নিয়ে রোজ কিয়ামত পর্যন্ত তাদের আলমে বর্জকে সিদ্ধি জগতে শাস্তি দেওয়া হবে। এইটাই বিশ্বাস না করে তুমি খালি এই কবর নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে তুমি ব্যবসা শুরু করে দিয়েছো। এটা বন্ধ করো, নাহলে কোরআন তুমি কোরআনের অস্বীকারী বলে প্রমাণ হবে। আর কোরআনের অস্বীকারী বস্তু বিসর্গকে হাসিবুল চিশতির সামনে একসময় ধরা পড়ে যেতে হবে। হাসিবুল চিশতি মরে গেলেও হাসিবুল চিশতির দর্শন কোরআন কিন্তু রোজ কিয়ামত পর্যন্ত সিরাতুল মুস্তাকিম প্রতিষ্ঠিত হবে। সেই দিনের প্রতীক্ষায় তোমার হিসাব দেওয়া লাগবে যে তুমি মান রাব্বুকা মান দিনুকার মাধ্যমে কবরে প্রশ্নের উত্তরের বিষয়গুলা প্রচার করে কোরআনের বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার করে তুমি আজকে সূরা ইমরানের 71 নম্বর আয়াতের বিরোধিতা করেছো। কারণ এই আয়াতে বলা হয়েছে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। সত্য হচ্ছে আল্লাহ পাকের সম্মুখীন হয়ে পায়ে সেজদা দিয়ে ইমান পরীক্ষা করা, এটাই সত্য। আর তার সাথে তুমি মিথ্যা মিশ্রিত করলে না কবরে যাই জীবিত করে মান রাব্বুকা মান দিনুকা এটা প্রকাশ করাবে। তুমি সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করলে আর জেনে শুনে তুমি সত্য গোপন করলে। এই পায়ে সেজদার মাধ্যমে ইমান পরীক্ষা করা হবে। মৃত্যুর পূর্বে তুমি আল্লাহ পাকের আহ্বানে সাড়া দাও। সূরা 13 নম্বর 47 নম্বর আয়াত। এই 47 নম্বর আয়াতে মৃত্যুর পূর্বেই তোমাকে এই কথার এই আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আদম সেজদা করার প্রসঙ্গ ছিল। তুমি সেটা গোপন করে তুমি সারা জীবনে এই প্রচার করে গেলে যে মৃত্যুর পরে সাবধান, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার দেওয়া হবে। মিথ্যা বানোয়াট কথা দিয়ে মানুষকে 5 ওয়াক্ত সালাতের দিকে নিয়ে যেয়ে তুমি শয়তানের প্রসারণা, এজিতির প্রসারণা, কাফেরের বিষয়বস্তুগুলাকেই তুমি প্রতিষ্ঠিত করছো নামাজ 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 করে। কিন্তু আদম সেজদার বিষয়টাকে তুমি গোপন করে কোরআনের বিষয়বস্তুকে অস্বীকারীর সম্মুখীন হয়ে কোরআন অস্বীকারী অপরাধে তুমি সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ। এই জন্য আমি বলবো যে তুমি এবং তোমার আহলে পরিবারকে দোজখের আগুন থেকে রক্ষা করো। এই জন্য সত্য কোরআন বুঝে নিয়ে আমার এই কথাগুলা বিশ্বের যে জায়গায় পৌঁছাচ্ছে প্রত্যেকের কাছে অনুরোধ, নিজে দোজখের আগুন থেকে বাঁচার জন্য আদম সেজদা করেন এবং আপনার পরিবার বর্গকে আদম সেজদার পথে নিয়ে আসেন। কারণ আপনি বলছেন যার কথা শুনে আদম সেজদার বিরোধিতা করছেন সেই লোকটাকে আপনার হিতাকাঙ্ক্ষী নাকি শয়তান? সেই লোকটা আপনার প্রকাশ্য শত্রু, সেই শয়তানের কথা ওরা। আর যদি এটা আল্লাহ কোন সময় বলতো যে আদম সেজদা শিরক, তাহলে আল্লাহ কেন হুকুম করতো? আল্লাহর কথা কি আল্লাহর বিরুদ্ধে যায় না কি গো? আল্লাহ যদি প্রশ্ন করে, আল্লাহ যদি নিষেধ করে, তাহলে কেউ না কেউ প্রশ্ন করবেই যে আল্লাহ তুমি তো আদমকে সেজদা করতে বলেছো, ফেরেশতাদেরকে বলেছো, আবার তুমি এখন নিষেধ করলে আমাদের, তাহলে তোমার কথা তো 2 রকমের হয়ে গেল। আল্লাহ তো 2 রকমের কথা বলেই না গো। কাজেই তোমাদেরকে আল্লাহ পাকের এক কথাই বিশ্বাসী হয়ে হাসিবুল চিশতির কথা মতন আদম কাবাই সেজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।